Redmi A1 and Realme C30, sorry Realme C30, Redmi A1 and Realme C30 সর্বত আমরা মূলত একটা ওভারভিউ চার্ট দেখাচ্ছি আপনাকে এন্ড আমার মানে সম্পূর্ণ লিস্টটা এটার উপর নির্ভর করে চলতেছে। তো আপনি একটা দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট এটা নিতে পারেন যে কেমন ওর না। তো সর্বপ্রথম দুইটা ফোনের মধ্যে জেনারেল কী কী থাকতেছে, আসলে জেনারেল কতটুকু থাকতেছে বা কী পরিমাণ থাকতেছে কিনা, কতটুকু পরিমাণ থাকতেছে দুইটা ফোনের মধ্যে। রিয়েলমি আমি প্রথমে রেডমিটা বলছি, দেন রিয়েলমিটা বলবো, দেন দুই পাশে আই থিঙ্ক আসতেছে। তো রেডমি যেটা আছে সেটার মধ্যে হচ্ছে আপনার মানে ডুয়েল সিমস আছে, জিএসএম সাপোর্ট থাকতেছে। দুইটার মধ্যে সমান সমান মানে দুইটার মধ্যে একই থাকতেছে জিএম অ্যান্ড ডুয়েল সিম ডুয়েল সিম সাপোর্ট দুইটার মধ্যে থাকতেছে। সিম সাইজ হচ্ছে দুইটার মধ্যে দুইটা সিম দিতে পারবেন, একটা করে এসডি কার্ড দিতে পারবেন। ডিভাইস টাইপ তো অবভিয়াসলি স্মার্ট। তারপর ডিজাইন নিয়ে কথা বলি, প্রত্যেকটা ফোনের হচ্ছে ওয়েট যেটা রিয়েলমি A1 যেটা আছে, সরি রেডমি A1 যেটা আছে ওটা হচ্ছে ওয়েট 192 গ্রাম, আর যেটা আপনার রেডমি C30 যেটা আছে সেটার ওয়েট হচ্ছে 182 গ্রাম। পাশাপাশি এটার মধ্যে আপনার হচ্ছে বাকিগুলো তো আপনি বুঝলেন। দেন ডিসপ্লে হিসেবে থাকতেছে আইপিএস এলসিডি ষোলো 16 মিলিয়ন কালার বিটস। আর মানে এটা হচ্ছে রিয়েলমি A1, আমি তো পাশাপাশি দেখাচ্ছি অবশ্যই। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আইপিএস এলসিডি ডিসপ্লে 16.17 মিলিয়ন, সরি 16.7 মিলিয়ন আপনার মানে কালার প্রোডাকশন করতে পারে রিয়েলমি C30। দুইটা ফোনের মধ্যে আপনি মাল্টিটাচ কাজ করতে পারবেন। আর মানে ডিসপ্লে সাইজ হচ্ছে রিয়েলমি যেটা আপনার রেডমি A1 যেটা 6.52 ইঞ্চি ডিসপ্লে, আর হচ্ছে যেটা আছে 6.50 ইঞ্চি ডিসপ্লে। দুইটা রেজুলেশন অন্তকে সমান, আর পাশাপাশি 60 হার্জ ডিসপ্লে পাচ্ছেন। বাট রিয়েলমি মানে রেডমিটা এখনো জানা যায়নি যে আসলে কতই রেডমি A1 এর মধ্যে। আর পাশাপাশি হচ্ছে যে মানে রিয়েলমি 30 মধ্যে থাকতেছে। ভাই এতগুলো কনফিউশন কেন? আর দুইটার মধ্যে ওয়াটার ড্রপ নোচ থাকতেছে। তারপর র্যাম দুইটার মধ্যে 2 GB মানে 32 GB রম থাকতেছে, আর 2 GB র্যাম থাকতেছে। পাশাপাশি হচ্ছে যে দুইটার মধ্যে সিম কার্ড স্লট আছে, 512 GB পর্যন্ত আপনি রিয়েলমি A1 পর্যন্ত করতে পারবেন। মানে রিয়েলমি A1-এ আপনি 512 GB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। আর পাশাপাশি হচ্ছে রেডমি C30-তে হচ্ছে আপনি অন্ততপক্ষে মানে 1 TB পর্যন্ত করতে পারবেন। ভাই মানে 10,000 টাকার ফোন নিয়ে কেউ 20,000 টাকার মেমোরি কার্ড দিবে না অবভিয়াসলি। তো 512 GB পর্যন্তই ইনাফ আপনার জন্য আই থিঙ্ক। তো 1 TB পর্যন্ত লিখে রাখছে, ঠিক আছে। আপনার জানেন কানেক্টিভিটির মধ্যে জিপিএস থেকে শুরু করে মানে ইসিজি 3G 4G ভোল্টি 5G নাই, অবভিয়াসলি 5G নাই, তো 3G 4G অ্যান্ড কানেক্টিভিটির মধ্যে ব্লুটুথ। জাস্ট এটার মধ্যে রিয়েলমি A1 যেটা আছে মানে রেডমি A1 যেটা আছে ওটার মধ্যে আপনি FM রেডিও পাচ্ছেন না, অ্যান্ড এটার মধ্যে FM রেডিও পাচ্ছেন। আর বেশি রিয়েলমি A1 যেটা আছে ওটার মধ্যে হচ্ছে আইআর ব্লাস্টার পাচ্ছেন না, অ্যান্ড ওটার মধ্যে অবভিয়াসলি আই থিঙ্ক পাচ্ছেন না, কারণ ওটা কোনোভাবে মেনশন করেনি যে আইআর ব্লাস্টার দিচ্ছে কিনা। অ্যান্ড পাশাপাশি হচ্ছে এক্সট্রাভাবে যেটা পাচ্ছেন দুইটার মধ্যে জিপিএস সাপোর্ট থাকতেছে, ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে না। দুইটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক দুইটার মধ্যে থাকতেছে, বাট মনে হয় না আলো ছাড়া খুব একটা বেশি কাজ করবে। অ্যান্ড সেন্সর থাকতেছে, প্রক্সিমিটি সেন্সর থাকতেছে, ভার্চুয়াল লাইট সেন্সর থাকতেছে, মানে যা যা দরকার আপনার এসে মানে সেন্সর থাকা হিসাবে থাকতেছে। তো সবগুলোই আছে। অ্যান্ড পাশাপাশি হচ্ছে যে 3.5 mm প্লাস রেজিস্ট্যান্ট আছে আপনার হচ্ছে রেডমি A1 এর মধ্যে। মানে ছোটখাটো পানি পড়লে দুইটার মধ্যে কিচ্ছু হবে না, রাবার কাটিং যে কেউ এখন দিয়া দেয়, অত ভালো লেভেলে না দিলেও মানে সিম্পলভাবে দিয়া দেয়। তো আর ক্যামেরার মধ্যে হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকতেছে, 1.2 অ্যাপাচারের, দুইটার মধ্যে সমান। এইচডিআর প্যানোরামা মানে সিম্পল যেগুলো ইয়ে আছে ফিল্টার আছে, আর এর মধ্যে আপনি এইচডিআর প্যানোরামা অপশন পাবেন A1 এর মধ্যে। যেহেতু ওটা অ্যান্ড্রয়েড গো এর মধ্যে আসতেছে, অবভিয়াসলি আমি পরে আসতেছি ইউ এর মধ্যে আসতেছি, তো ওটার মধ্যে 2-3টার বেশি আপনি কোনো অপশন পাচ্ছেন না। বাট রিয়েলমি 30 যেটা আছে C30 ওটার মধ্যে আপনি অনেক মানে টিউটি মানে অ্যাজ ইউজুয়াল রিয়েলমির ক্যামেরা যেমন হয়ে থাকে আপনি ঠিক আই থিঙ্ক তেমনই পাচ্ছেন। তো সমস্যা নেই। অ্যান্ড তারপর টেকনিক্যাল মানে ইউআই পাস সাপোর্টে আসি। প্রথম কথা হচ্ছে যে রিয়েলমি A1 যেটা আছে সেটার মধ্যে আপনি মূলত রিয়েলমি A1 যেটা আছে সেটা মূলত হচ্ছে অ্যান্ড্রয়েড 11টাকে হচ্ছে রিয়েলমি ইউআই গো একটা এডিশন তৈরি করে ওইটার মধ্যে ওরা করে দিচ্ছে। অ্যান্ড Xiaomi যেটা আছে এটার মধ্যে Xiaomi ইউআই থাকতেছে না, এটার মধ্যে অ্যান্ড্রয়েড 12ই থাকতেছে। অ্যান্ড্রয়েড 12 গো যেটা আছে ওটার মধ্যে আমি টন্য মানে হিলিও P25 নিয়ে কেমনে রাখি করতেছে। তারপর আসি চিপসেট নিয়ে। তারপর হচ্ছে চিপসেটের মধ্যে আসতেছে মিডিয়াটেক হিলিও A22, আর প্রসেসর ইস্যু থাকতেছে, আর রিয়েলমির মধ্যে থাকতেছে প্রসেসর ইস্যু থাকতেছে ইনিসো টাইগার T1 T612। অ্যান্ড পাশাপাশি এগুলো তারপর 20 হার্টসের মধ্যে থাকতেছে, আর এটা 1.8 হার্টসের মধ্যে অক্টাকোর, আর এটা হচ্ছে কোয়াড কোর আর অক্টাকোর এটার মধ্যে আই থিঙ্ক। দুইটার মধ্যে যাওয়া তো পাচ্ছেন না। পাশাপাশি ব্রাউজ সব সাপোর্ট করে, HTML5 সাপোর্ট করে,
আপনি একটু মানে ইনডেপথ চাইতে চান তাহলে HTML5 সাপোর্ট করে এর মধ্যে রিয়েলমি A1 এর মধ্যে, রেডমি A1 এর মধ্যে। আর যদি নার্জো যাইতে চান তাহলে মাল্টিমিডিয়ার মধ্যে আপনি অবশ্যই জিমেল পাচ্ছেন, এতে মিউজিক শুনতে পারবেন, ভিডিও প্লেব্যাক করতে পারবেন, এটার মধ্যে একটু মানে বেশি লেভেলের। তারপরে FM রেডিও আছে রিয়েলমি A1 এর মধ্যে আছে, আর এর মধ্যে FM রেডিও নাই। Realme C30 এর মধ্যে FM রেডিও নাই, পাশাপাশি ডকুমেন্ট রিডার আছে, সব কিছু আছে আমার চল। তারপরে আসি ব্যাটারির মধ্যে। ব্যাটারির মধ্যে হচ্ছে দুইটার মধ্যে নন রিনিউয়েবল ব্যাটারি থাকছে, 5000 এমপিয়ারের ব্যাটারি থাকতেছে, আর ফাস্ট চার্জার থাকতেছে রিয়েলমি A1 এর মধ্যে 10 ওয়াটের। আমি শুধু আপনাকে একটা কম্পারিজন দেখাইলাম যে কোনটার মধ্যে আসলে কি হচ্ছে না হচ্ছে, কতটুকু বা মানে কমতি আছে বা কতটুকু বেশি আছে। আপনারা যদি চান তাহলে হচ্ছে এই বিষয়গুলোকে, প্রথম কথা আপনি একটা নর্মাল হাতের মধ্যে মানে নর্মাল মানুষের হাতে দুইটা ফোনে হাত দিলে কখনো এটা বুঝতে পারবে না। আপনি যদি 60 হার্টজ আবার 120 হার্টসের দিয়ে দেন যে কোনটা বেশি স্মুথ মনে হচ্ছে, কেউ বাহির করতে পারবে না। যারা অতিরিক্ত টেকনিক্যাল সিস্টেম ছাড়া চলে না, ওদের আই থিঙ্ক মানে কখনোই বাহির করার ওদের জন্য সবার জন্যই অসম্ভব। তো আপনি মানে এই ছোটো ছোটো বিষয়গুলো না দিয়ে আপনার যে জিনিসটা ভালো লাগে বেশি আপনি ওটাই নিতে পারেন। ট্রাস্ট মি, ওটাই আপনার জন্য আই থিঙ্ক বেস্ট হবে। তো আজকের জন্য এইটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।